নর্মাল যদি আমি দিয়েছি কাউকে অরিজিনাল জিনিস এবং সেটা কোনো রেপুটেড ল্যাব থেকে নিয়ে এসছে ডুপ্লিকেট, সঙ্গে সঙ্গে তার পয়সা ফেরত, ল্যাবের পয়সা এবং যা যা দেবো প্রায় ডবল পয়সা ফেরত দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। দেখো, যে 49তম কনফারেন্সটা ছিল হাতিবাগান টোলের তরফ থেকে, সত্যি সেটা কিন্তু ভীষণই সাকসেসফুল। আমি সারাটা খুন ছিলাম, সত্যি খুব ভালো লেগেছে, অনেক কিছু জেনেছি। দেখো, একটা জিনিস বলতে পারি, এত ভিডিও করি, এত জায়গায় যাই, হাতিবাগান টোল কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম, আগেও ছিল সবার জন্য, আজও আছে, আসছে, দিনেও থাকবে। যারা পারছে তারা তো পাচ্ছে, যারা পারছে না তাদের সাথে অলওয়েজ ছিল, আছে। তোমরা হয়তো অনেকেই জানো না যে কিছু কিছু সময় এখানে ভান্ডারাও করা হয়, বাইরে হয়, সেটা আমি জানি, কিন্তু হয়তো কিছু ভিডিওতে কিছু ক্লিপও দিয়েছি। তো ব্যাপারটা সেরকমই, শুভজিৎদা কিন্তু সবার সাথে ছিল, আছে আর থাকবে। আবারও বলছি, আর যে কোনো জিনিস নেওয়ার আগে অবশ্যই তোমরা যাচাই করে নিও। আর তোমরা বহুজন কমেন্ট করেছিলে যে দাদা বাংলাতে হচ্ছে, একটা হিন্দিতে করো, অনেকে কমেন্ট করেছে, তো সেটা না, আমি সেটারও দাদার সাথে কথা বলছি। যদি পসিবল হয় আমি এরকম একটা ভিডিও তোমাদের দেবো। আর আজকে এসছে কিন্তু পুরো একটা নতুন স্টক দেখাতে, প্রচুর স্টক এসছে, যেটা আমি পসিবল হয়ে ওঠেনি, যেহেতু দাদার সামনে কনফারেন্সে ছিল, কিছু করে উঠতে পারেনি। তো কথা বলে নেবো দাদার সাথে, আর তোমাদেরও জানাবো কি আছে কি নেই আর কতই বা দাম যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা যেভাবে সাপোর্ট করছো সেরকম ভাবে সাপোর্ট করলেই হবে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো কথা বলে নিই। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দাদা বসে আছে, একটু কথা বলে নেওয়া যাক। দাদা, সবার আগে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে তোমরা যে কনফারেন্সটা ক্রিয়েট করেছিলে। চলো তোমার মুখ থেকে শুনে নি, কিরকম ছিল কনফারেন্সটা, একটু বলে দাও। কনফারেন্স খুবই ভালো ছিল। এখানে সর্বধর্ম, সর্বরাজনীতি, মানে সবার জন্য সমান অধিকার ছিল। সবাই এসছে। আধ্যাত্মিকতার উপর আসলে প্রত্যেক মানুষ, প্রত্যেক কীট পতঙ্গেরও অধিকার আছে। তো সেই আধ্যাত্মিক আলোচনা হলো, খুব ভালো লাগলো। লোকেরাও চিনতে পারলো কে ভালো কে খারাপ, কে ঠিক বলছে কে বলতে পারছে না। তো খুব, মানে সব দিক দিয়ে খুব ভালো। দাদা, কথা তো হতেই থাকবে, তোমার এবারে যে নতুন স্টক আছে সেটা একটু দেখাও, আর তার মাঝখানেও জেনে নেবো তোমার দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তো চলো, এটা তো প্রতিবারই জিজ্ঞেস করে থাকি, এবার তুমি স্টক দেখাও, তার সাথে সাথে তোমার কাছ থেকে জেনে নেবো। তো হ্যাঁ, এবার কি দেখাচ্ছ আমি আমাদের? দেখাচ্ছি। এখানে অনেক কিছুই রয়েছে। এখানে চুনি রয়েছে, পোখরাজ রয়েছে একসঙ্গে অনেক রকমের। এখানে পাইরাইট রয়েছে, নতুন লট যেটা ছিল না চলে এসছে। গোমেদ রয়েছে, পান্না রয়েছে, বিভিন্ন রকম সিলনি পোখরাজ রয়েছে এবং আম, ওপাল রয়েছে, ওপাল অস্ট্রেলিয়ান রয়েছে, ওপাল। একদম। যেটা নিয়ে খুব ক্রেজ মার্কেটে, যেটা তোমার থেকে আমার দেখা, এই পাথরটি। তো এটা সবার, যারা জানে জানে, যারা জানে না তাদের কাছে বলে দাও, এটা কি পাথর? কোন এইটা? এটা? এটা পাইরাইট বলা হয়, আচ্ছা, বৃহস্পতির জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, এটা টেবিলের সামনে, পয়সা যেখানে হয় সেখানে টেবিলের সামনে রাখা হয়, কিংবা মন্দিরের সামনে রাখা হয়। তো আচ্ছা। বিভিন্ন রকম রাখা হয়। আমি এর আগে যেই স্টোনটা দিয়েছিলাম আপনাদেরকে, সেটা দেখবেন একটু সাইজটা পারফেক্ট ছিল। তো এটার সাইজটা একটু বিকৃত। হ্যাঁ, তো যদিও এটা আরো রাফ, এটা আরো বেশি রাফ। তো এইগুলোর দাম আগের তুলনায় কম। মানে আগেরটা যা দাম কমে গেছে। হ্যাঁ, দাম কমে গেছে আরো। কমে গেছে ঠিক না, আগেরটার রাফটা আমি খুঁজে পাইনি। আমি অনেকদিন ধরে, অনেকে আমায় বলছে যে ওই কোয়ালিটিটা চাই, কিন্তু এটা নতুন পেয়েছি আমি, তো তুলেছি, অনেকটাই তুলেছি এগুলো, কিন্তু এগুলো বড় বড় সাইজ একটু। সত্যি তাই। আর এইটার এত ডিমান্ড, এত ডিমান্ড মার্কেটে, যে অর্ধেক সময় অ্যাভেলেবেল থাকে না। থাকে না। তো মানে এগুলো অনেকে বলে যে মানি অ্যাট্রাকশন করে, তো নিয়ে যায় অনেকে। নিয়ে গিয়েছে, ইউজ করেছে, কাজ হয়েছে বলেছে, কেউ 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 এমনি রেখেছে। তো এগুলো নতুন আমাদের স্টক এসছে। আগেরটা যে কোয়ালিটি ছিল তার থেকে একটু ডাউন কোয়ালিটি এটা, তাও লাস্টার খুবই ভালো, ইয়েলো, গোল্ডেন ইয়েলো কালার দিচ্ছে। এর সত্যি তাই। এর দাম হচ্ছে মাত্র 2 টাকা করে। 2 টাকা? 2 টাকা করে দেখ, রতি। এত দাম কমে গেছে, নতুন বছরের নতুন চমক তুমি দিলে, এ দামটা এতটাই কমেছে। কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করে। একদম, একদম, আমরা একদম। চেষ্টা করবো সবসময় বেস্ট দাম দেওয়ার প্রত্যেক জিনিসের। আচ্ছা। আর দাদা, অথেন্টিক তো না? তুমি দেবে জিনিসটা চলবে না, এরকম কোনো এটা ব্যাপার আছে? হতেই পারে না। আমি যদি দিই, আমি চেষ্টা করবো, আমি অন্তত জেনে শুনে ভুল জিনিস দেবো না। একদম। তো যেখান মার্কেটে থেকে টেস্ট করবে, আমি বলে দিচ্ছি, এরকম একটা ঘটনা ঘটেছে। কোনো জুয়েলারি দোকান আমাদেরকে বিশ্বাস না করে এসেছিল, আমাদেরকে নাম লুকিয়ে লুকিয়ে এখান থেকে চুনি, পান্না, পোখরা 2-3টে করে স্টোন নিয়েছে। বলছে এত কম দামে, এবং আমাকে দিয়ে লিখিয়েছিল যে যদি ডুপ্লিকেট বেরোয় ডবল পয়সা ফেরত দেবেন। তো আমি এটা কাগজে লিখে দিয়েছিলাম আমাদের ওইটার মধ্যে, যেখানে দিই, লিখে দিই। তো
তেনারা গিয়ে জিএসআই তে টেস্ট করেছিলেন, করে আমায় ফোন করে বলেছেন যে আমরা বিশ্বাস করতে পারছি না এই দামে সবকটা জেনুইন কি করে বেরোলো। সেটাই প্রত্যেক হচ্ছে মাল কথা। জেনুইন বেরিয়েছে তার। তো তো মানে আজকের দিনে দাঁড়িয়ে ভিডিওতে তো আমি বলছি, তাছাড়া প্রচুর কমেন্টে দেখি যে সত্যি যে এত জেনুইন লোকেরা আসছে, কিনছে, প্রতিটা লোক কমেন্ট করছে। তো দাদা তোমার কিরকম লাগে যখন 8-10টা লোক তোমার দোকানে বা তোমার এই পাথরগুলো নিয়ে এরকম ভাবে আজকে আমরা পেয়েছি এত চেষ্টা করার পর, যেখানে খুব আনন্দ হয় তারা যখন তাদের যখন চোখে জল বেরিয়ে যায়, আমারও চোখে জল এসে যায় মাঝে মাঝে, মানে এত আনন্দ পায় কেউ কেউ। তা এরম ভাবেই আমরা সাপোর্ট পাবো তো তোমার কাছ থেকে। অবশ্যই অবশ্যই, আমি তো চেষ্টা করবোই আমার দিক থেকে। একদম একদম। আর দাদা বলছি যে এই তো নতুন বছর সামনে, এত বড় একটা আরো একটা অকেশন আসছে, 50তম জিনিস আসছে, তো আমরা কি আগের বারের মতো কিছু ডিসকাউন্ট দেখতে পারবো এবছর? ডিসকাউন্ট এই মুহূর্তে দিতে পারছি না, কারণ এত বড় একটা বড় ধাক্কা গেছে। 3,000 লোক খেয়েছে আমার এখানে, কিছুদিন আগে একটা ভান্ডারা ছিল, হ্যাঁ। 3,000 লোক খেয়েছে। তার আগে একটা বেনারসের ট্যুর ছিল, যেখানে আমার পকেট থেকেও আমি কিছুটা কন্ট্রিবিউট করেছি, করে সেই ট্যুরটা নিয়ে গেছি। এই 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 হচ্ছে এবার সেই। এটা হয়ে গেছে কিছুদিন আগে। আর 14ই জানুয়ারি 2024-এ তো যে ভান্ডারাটা হয়েছিল, 3,000 লোক। আমাদের ভেবেছিলাম আমরা দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অব্দি দেবো, রাত্রির 11টা বেজে গেছিল, তখনও লোক খেয়েছে। আচ্ছা। রাত্রির 11টা অব্দি হ্যাঁ সব সেটা দিক আমি ফাঁকা দেখেছি, এখানেও। আমি দেখেছি যে তোমার ভান্ডার দামে একটু কভার করেছিলাম যে প্রচুর লোক আসে, লাইন বাই লাইন লোক হ্যাঁ, চলতে এবং থাকে। একদম থালা করে ভরিয়ে ভরিয়ে দিয়েছি সবাইকে, যে যেরকম খেতে পেরেছে। একদম দাদা। তো দাদা তোমার আর কি কি স্টকে আছে আমাকে একটু বলো। আমার স্টকে এখানে গোমেজ রয়েছে, বিভিন্ন টাইপের গোমেজ রয়েছে। বিভিন্ন টাইপ বলতে দাদা এটা কি আছে? এগুলো সব সিলনি বলে মার্কেটে বিক্রি হয়, এগুলো সব আফ্রিকান গোমেদ। আচ্ছা, এগুলোর কি প্রাইস আছে দাদা? এবং সিলনি গোমেদও আছে আমার কাছে আলাদা রাখা, সেগুলো বার করি, সব দেখাবার জায়গা নেই। এগুলো প্রাইস মোটামুটি আমাদের শুরু হয় হচ্ছে 100 টাকা থেকে। গোমেদ, আফ্রিকান গোমেদ স্টার্টিং 100 টাকা। 100 টাকা থেকে স্টার্ট? আফ্রিকান গোমেদ। আচ্ছা ঠিক আছে। বিভিন্ন, আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, আর সব রয়েছে আমার কাছে, স্টক রয়েছে। আচ্ছা নেক্সট দাদা দেখাও। নেক্সট রয়েছে ধরুন পান্না। ধরুন এই পান্নাতে একটা জিনিস বলে দিই, এগুলো হচ্ছে ন্যাচারাল পান্না। আর এখানে পাশে পান্না রয়েছে দেখুন, এটা পান্না বলে বিক্রি হলে নর্মাল দোকানদারেরাও বা নর্মাল ল্যাবও ধোকা খেয়ে যায়। আমি এটা বার করে দেখাচ্ছি। এগুলো পান্না নয় কিন্তু, এগুলো অ্যাভেঞ্চুরিন। ভেতরে যে ইনক্লুশন সেগুলো পারফেক্ট দেখতে পাবেন, এটা ন্যাচারাল পাথর, কিন্তু এটাকে বলা হয় অ্যাভেঞ্চুরিন। অবগত হয়ে যান লোকেরা যে এটা পান্না নয়, পান্নার সাবস্টিটিউট একটা, অনেকটাই দাম কমের। এর দাম মোটামুটি 40 টাকা, 30 টাকা, 20 টাকা। তুই দেখতে তো পান্নার মতো, পুরো পাশাপাশি পান্না। রাখলে কেউ এটা যদি বলবে না। হট করে আমাকেও দেখায়, আমি যদি আইগ্লাস টাইগ্লাস দিয়ে মেরে ভালো করে না দেখি, আমিও ধরতে পারবো না, আমি মনে করবো পান্না। তো সত্যি তাই। ল্যাবেরাও ভুল করে ফেলছে অনেক সময়, না দেখে তত্তর করে যদি করতে যায় টেস্টিং, তাদেরও ভুল হয়ে যেতে পারে। এইটা দেখুন, একদম পিওর পান্না মনে হবে, কিন্তু এটা পান্না নয়, এটা হচ্ছে বেরিয়াল জেড। এই পাথরটা, এরকম প্রচুর ধরনের পাথর হয় যেটা একদম পান্নার মতো হুবহু দেখতে, অথচ পান্না এবং নয়। কিন্তু অরিজিনাল পাথর। এগুলো কিন্তু এমন না যে ইমিটেশন, কাঁচ এই ওই নয়, কিন্তু আচ্ছা। এগুলো সব অরিজিনাল পাথর। কিন্তু আচ্ছা। বিভিন্ন আরো এরকম ধরনের অনেক কিছু আছে, আমি সাধারণ মানুষের উপকারের জন্য কয়েকটা পিস দেখিয়ে দিলাম বুঝবার জন্য তাদের। এইটা কিন্তু আমার ন্যাচারাল পান্না, এটা ন্যাচারাল পান্না। এগুলো দেখে নিন, পিসগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির এক একটা পিস, এগুলো সব ন্যাচারাল। এগুলো এগুলো যা দেখবেন এখানে, যা দেখবেন সব ন্যাচারাল জিনিস। এগুলোর কি প্রাইস রেখেছো দাদা? এগুলোর প্রাইস হচ্ছে 1200 টাকা থেকে শুরু। আচ্ছা। এগুলো সব ন্যাচারাল ব্রাজিলিয়ান পান্না, যেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে ইউজ হয়, অ্যাস্ট্রোলজিতে কাজ হয়। যে কোনো পান্না পড়লেও কাজ হয় না, পান্নার ভাগ রয়েছে। ব্রাজিলিয়ান পান্না যেগুলো পিওর, সেগুলোতে কাজ ভালো হয়, এবং কলম্বিয়ানে কাজ হয়, কিন্তু কলম্বিয়ান ন্যাচারাল প্রচুর দাম। কলম্বিয়ার সাবস্টিটিউট রাশিয়ান পান্না হয়, ইথিওপিয়ান পান্না হয়, আর বিভিন্ন রকম হয়। এগুলোতে কিন্তু কাজ হয় না, আচ্ছা। বা খুবই কম, এই সবের মতো সাবস্টিটিউটের মতো 40 টাকার কাজে হয়। তো সেগুলো ইউজ করবেন না, সেগুলো ভালো না। যেগুলো ভালো সেটা ইউজ করুন, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে লাগবে। আচ্ছা। এবার দেখুন এইটা, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের রুবি। এবার এখানে যেগুলো ইয়োলো আছে, সেগুলো হচ্ছে ইয়োলো সাফায়ার বা পোখরাজ এবং রুবি। এই যে ইয়োলো সাফায়ার এবং এই রুবিগুলো দেখছেন, এগুলো সব ব্যাংককের রুবি। আচ্ছা। এগুলো সব ব্যাংককের রুবি, ঠিক আছে? এইটা দেখুন এবার, এগুলোও কিন্তু রুবি। ওখানেও কোরান্ডাম আসবে, এখানেও কোরান্ডাম গ্রুপ আসবে, কিন্তু এটা ব্যাংককের নয়, কিন্তু আচ্ছা। রুবি, ন্যাচারাল রুবি। এইটা দেখুন,
এগুলোও ন্যাচারাল রুবি আসবে, সব সব কোরান্ডাম, কিন্তু ব্যাংককের নয়। এগুলো কোনোটাই ব্যাংককের নয়, কিন্তু এগুলোকে সব একত্রে নিউ বার্মা বলা হয়। কারণ চুনির মধ্যে, রুবির মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে বার্মা, ওল্ড আচ্ছা, বার্মা। বার্মা আচ্ছা। মানে ওল্ড বার্মা, কিন্তু ওল্ড বার্মা থেকে নেওয়া সবার ক্ষমতা থাকে না, তারা নিউ বার্মা নেয়। নিউ বার্মা মানে ন্যাচারাল চুনি, কিন্তু ন্যাচারাল বার্মা নয়। বার্মার নামটা হলে লোকের মনে স্যাটিসফাই হয়, এই জন্য নিউ বার্মা বলা হয়। আচ্ছা, আসলে যত রকমের চুনি আছে সবকেই একত্রে নিউ বার্মা বলা হয়। আচ্ছা। আর দাদা, অনেকের ক্ষেত্রে তো এটা জানা সম্ভব না বা বোঝা সম্ভব না, কারণ অনেকেই আছে যারা তোমার থেকে নিয়ে বিজনেস করে, বা অনেকেই আছে যারা পারে না তোমার থেকে নিয়ে যায়, তারা সেই হয়তো নিয়ে যায় যেখানে যেহেতু এতটাই কমে পাওয়া যায়। তো তোমরা কি সেটা গাইড করে দাও যে না এটা এরকম না এরকম হবে? অবশ্যই, যেটা আমরা ঠিক জানি, পড়েছি, পড়াশোনা করেছি, জেনেছি, সেটা আমরা বলে দিই। অনেকেই জানে না যে ব্যাংকক বাদ দিয়েও বিভিন্ন টাইপের চুনি হতে পারে। তো আমি কয়েকটা চুনি দেখিয়ে দিচ্ছি, আরো চুনি আছে, অনেক রকমের চুনি হতে পারে ব্যাংকক বাদ দিয়ে। ঠিক আছে, আসলে ব্যাংকক লোকেরা আনন্দ করতে যায় ম্যাক্সিমাম সময়। বিভিন্ন রকম প্রচুর কিছু দেখা যাচ্ছে ব্যাংককে। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে গেছি দু একবার ব্যাংককে। তো আহ, আমার ওয়াইফকে নিয়ে, আমার মাকে নিয়ে ঘুরিয়েছি। অনেক কিছু দেখার আছে, আধ্যাত্মিক জায়গা রয়েছে ব্যাংককেও। বুদ্ধদেবের মূর্তি সামনে গেলে মন পুরো ভরে যায়। তো ওখানে তো আমরা এইসব দেখতে যাই, আর অনেকে অনেক রকম কিছু দেখতে যায়। ব্যাংককে অনেক কিছু আছে। তো সেখানে গিয়ে, সেখানে যদি বিজনেস হয়, সেখান থেকেও ব্যাংককে চুনি, পোকরাজ পাওয়া যায়। তো সেই জন্য সাধারণ মানুষরা মনে করে যে ব্যাংকক শুধু চুনি পাওয়া যায়। ব্যাংককেও কিছু কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু তার বাইরেও বিভিন্ন দেশ আছে, বিভিন্ন দেশে বিভিন্ন কিছু পাওয়া যায়। যেমন ধরেন এইটা, লোকেরা মনে করে যে পোখরাজ মানেই হচ্ছে ব্যাংকক আর সিলনি, কিন্তু অনেকেই জানে না আফ্রিকাতেও পোখরাজ পাওয়া যায়। অনেকেই জানে না বার্মাতেও পোখরাজ পাওয়া যায়। তো এরকম আরো বিভিন্ন দেশ আছে যেখানে পোখরাজ পাওয়া যেতে পারে, সাফায়ার পাওয়া যেতে পারে বিভিন্ন দেশে। তো সেগুলো জানতে হবে আমাদেরকে। শুধু এক জায়গায় আমরা এই একটা কুয়োর ব্যাঙ হয়ে থেকে গেলে চলবে না, আমাদেরকে সমুদ্রকে দেখতে হবে। আমরা রত্নসাগরে এসেছি মানে, রত্নসাগর মানে সমুদ্র, সমুদ্রকে দেখতে পাচ্ছি। মানে ভ্যারিয়েশন প্রচুর। ভ্যারিয়েশন প্রচুর হতে পারে। এবং আরেকটা জিনিস জেনে রাখবেন, যেহেতু এত দামি জিনিস, এগুলো খনি থেকে বেরোয় খুবই অল্প। এমন নয় যে এতটা বেরিয়ে গেল একসঙ্গে। একটা সারা দিন না, সারা বছর খুঁজে লোকেরা, আমরা তো যাই খনিতে ফনিতে, সারা বছর খুঁজে লোকেরা এইটুকুনি পায়। তো এবার কেউ দেখাচ্ছে এতখানি পাথর, তা বুঝে নিন কিরকম ব্যাপারটা। আমি এটা কাউকে ছোট করছি না, সবাই আমার কাছে প্রণাম্য, সবার মধ্যে ঈশ্বর রয়েছেন। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সাধারণ মানুষের অবগতির জন্য বলছি এটা, যে জেনে রাখুন যে ন্যাচারাল জিনিস সবসময় লিমিটেড হয়। এই লিমিটেড হয় বলেই তার এত ক্রাইসিস, এত লিমিটেড হয় বলেই তার ডিমান্ড, লিমিটেড হয় বলেই তার নাম রত্ন। রত্ন এমন নয় যে ভুড়ি ভুড়ি পাওয়া যায়, বস্তা ভর্তি রত্ন নিয়ে চলে এলাম আমি। রত্ন জিনিসটাই খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। তো রেয়ারেস্ট জিনিস সবসময় কমই হয়, এমন নয় যে এতটা হয়ে গেল একসঙ্গে পাওয়া গেল। তো এটা বুঝতে হবে আপনাকে। তো আম, এইগুলো বিভিন্ন রকমের জিনিস আছে, এর বাইরেও আছে। এটা যেমন ধরুন, এগুলো বিভিন্ন টাইপের। তো আগে দেখলেন পোখরাজ, এটা হচ্ছে ওপাল। ওপালের আবার ভাগ আছে কিছু। ওপালের কাজ কি দাদা? ওপালের কাজ তো অ্যাস্ট্রোলজাররা বললে বেটার হয়, আমি অ্যাস্ট্রোলজি থেকে একটু তো, দূরে থাকি। জেনে নিতে তো ক্ষতি নেই, মানুষের তো জানতে ইচ্ছা করে যে তুমি যে জিনিসটা বিক্রি সেটার জন্য তুমি জানো কিনা। ওপালের কাজ কি? ওপালের কাজ হচ্ছে আম, শুক্রের কাজ, মেনলি শুক্রের কাজ করে ওপাল। তো যারা শুক্র বা শুক্রের মেন পাথর হচ্ছে, প্রধান পাথর হচ্ছে বা মহারত্ন বলা হয় হচ্ছে ডায়মন্ডকে। তো ডায়মন্ড যারা পড়ার ক্ষমতা নেই, তারা তার সাবস্টিটিউট পড়ে। তার সাবস্টিটিউট হচ্ছে শ্বেত পোখরাজ, আচ্ছা, সাদা পোখরাজ। আচ্ছা। সাদা পোখরাজ যারা পড়ার ক্ষমতা নেই, তারা পড়ে হচ্ছে ফায়ার ওপাল। ফায়ার ওপাল মানে এই ওপালটার মধ্যে বিভিন্ন রকম চকচক চকচক দাগ হবে। লোকেরা একদম। বোঝে না বলে লোকেরা ভুল ভুল বুঝিয়ে দেয়। যারা এই ফায়ার ওপাল কেনারও ক্ষমতা নেই, ফায়ার ওপালের অনেকটাই দাম, তারা পরে হচ্ছে হানি ওপাল। আচ্ছা, হানি ওপাল মানে ফায়ারটা খুব কম বা থাকে না, কিন্তু অস্ট্রেলিয়ান হলে বেটার। তার কারণ হচ্ছে আরেকটা হয়, ইথোপিয়ান হয়। অস্ট্রেলিয়ান ওপাল ফায়ারটা রয়ে যাবে, ইথোপিয়ানের ওপরে যে ফায়ারটা হয়, যে চকচক চকচক করে মাঝে মাঝে আগুনের মতো যেন জ্বলছে, এই জিনিসটা কিন্তু একটু জল লাগলে বা তেল লাগলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য যেখান থেকে কিনবেন, সে যদি বলে অস্ট্রেলিয়ান, বলবে আমি তেলে দিয়ে বা জলে দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ দেখে নেবো, আমি 2 ঘন্টা 3 ঘন্টা রাখলে দেখবেন তার ফায়ার উড়ে গেছে। হ্যাঁ। একদম। বা এটা দেখুন, একটু
ঘোলাটে ঘোলাটে। এটা যদি ইথোপিয়ান হয়, আমি যদি একে তেলের মধ্যে বা জলের মধ্যে রেখে দিই, এটা 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে দেখবেন পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, একদম একদম, মানে এই যে নষ্ট হয়ে যায়, জিনিসগুলো মানে অনেকেই জানে না। জানে না। তো সত্যি দাদা তোমাকে অনেক 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 ধন্যবাদ যে তোমার মাধ্যমে আমরা কিন্তু সত্যি যারা জানি না বা যারা আমরা এইসব নিয়ে দেখছি প্রথমবার বা জানছি রত্নসাগর বলে একটা জায়গা আছে, তাদের জন্য সত্যি খুব 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 থ্যাংক ইউ। যে আমি অন্য কোথা থেকে তোমার থেকে যদি নাও নি বা অন্য কোথা থেকে যদি নিই, জিনিসটা আমাদের পক্ষে সুবিধা হবে কি এইভাবে টেস্ট করে নেওয়া যাবে। একদম, আপনি যেখান থেকে ইচ্ছা নিতে পারেন, আমার আমার ভালো লাগবে। সে যদি ভালো জিনিস নেয়, যেখান থেকে ইচ্ছা নিন, ভালো জিনিস নিন। ভালো জিনিসও বিক্রি করে কেউ না কেউ, আমি জানি। তো চেষ্টা করবেন ভালো জিনিস নেওয়ার, যাতে কাজ হয়, যাতে আমাদের অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শাস্ত্রের বদনাম না হয়। আর যারা বিক্রি করছেন তাদের কাছে অনুরোধ, আমি অনেকের অনেক রকম ভিডিও দেখেছি এবং খারাপ লেগেছে, তো আমি কারোর নাম নিচ্ছি না। চেষ্টা করুন সঠিক জিনিস বিক্রি করার, যাতে সাধারণ মানুষের জ্যোতিষের উপর ফেরতা থাকে। কেন জ্যোতিষ একটা প্রাচীন শাস্ত্র, ভগবান রামচন্দ্রের সময় থেকে চলে আসছেন, ভগবান শ্রীকৃষ্ণ পরপর পরপর সব জায়গায় জ্যোতিষ পাবেন আপনি, জ্যোতিষ ছিল। কিন্তু সেখানে খুব আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত জ্যোতিষ ছিল, যারা উম, মানে প্রায় সংসার ত্যাগী হয়ে গেছিলেন তাদের সাধনার জন্য, তাদের অঙ্ক, ম্যাথস এইসব নিয়ে গবেষণা করার জন্য। তো আপনারা চেষ্টা করুন সবাই মিলে, আমরা সবাই মিলে একসঙ্গে এমন কোনো কাজ করি যাতে সাধারণ মানুষের উপর জ্যোতিষের বিশ্বাস আছে, আধ্যাত্মিকতার বিশ্বাস এলে কি হবে, আস্তে আস্তে মানুষ সৎ হয়ে উঠবে, আমাদের সমাজটা দেখবেন আনন্দে ভরে গেছে। আর যদি বিষাক্ত হয়ে যাই আমরা আস্তে আস্তে, ই ওকে মারছে, ই ওকে ঠকাচ্ছে, তাহলে দেখবেন আমাদের এই জায়গাটাই নরক হয়ে গেছে। আমরাই একদম পারি এই জায়গাটাকে স্বর্গ করে তুলতে, আমরাই পারি এটাকে নরক করে তুলছে। একদম আমি দাদা। সবার কাছে অ্যাপিল করছি হাত জোর করে, সবাই আমাদের সমাজটাকে স্বর্গ করে তুলুন, যাতে একদম আমরা সবাই সুখে থাকি, আনন্দে থাকি, শান্তিতে থাকি। একদম দাদা, একদম সত্যি এটা অনেক কিছু শেখার। আর তাছাড়া দাদা তোমার এখানে আর কি কি স্টক আছে যেটা তুমি এখনো দেখাচ্ছ না বা দেখাতে পারছো না? আম, পলা তো আছেই, প্রচুর রকমের, প্রচুর লেভেলের পলা আছে, একদম নিচু থেকে উঁচু অব্দি। কিরকম রেঞ্জ আছে তোমার পলার? আর পলার রেঞ্জ যা ছিল তাই আছে, 300 টাকা থেকে শুরু, একদম ফ্রেশ পিওর ফ্রেশ পলা স্টার্টিং 300 টাকা থেকে, ওপরের দিকে বিভিন্ন রকমের রেঞ্জ আছে। আর মুক্তোর কি আছে তোমার স্টার্টিং? মুক্ত স্টার্টিং সেই 10 টাকা থেকেই আছে, 10 টাকা আছে, 10 টাকার পরে 20 টাকা আছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 250 টাকা। আর ডিমান্ডিং যেটা বার্মা মুক্তো না কি, সেটা কি রকম প্রাইসে? অনেকে কমেন্ট করেছিল। দেখুন, অরিজিনাল বার্মার মুক্ত এখানে, আমি এটা বলতে চাইছিলাম না, বলছো যখন বলে দিচ্ছি, অরিজিনাল বার্মার মুক্ত এখানে কেউ বিক্রি করে না, কেউ না? কেউ না। আমি নিজে বার্মায় গিয়ে যে মুক্ত দেখেছি আর এখানের মুক্ত দেখেছি, সব আকাশ পাতাল ডিফারেন্স। আমি বার্মা থেকে মুক্ত এনে এখানে টেস্টিং করতে পাঠিয়েছি রেপুটেড ল্যাব, যারা যদিও টেস্টিং এ কোনো জায়গাকার মানে সোর্স দেওয়ার নিয়ম নয়, তাও তারা দেন বলে আমি নিয়ে এসেছিলাম। তারা সেই আমি নিজের হাতে যেটা বার্মা থেকে মুক্ত নিয়ে এসেছি সেটাকে তারা লিখে দিয়েছেন সাউথ সি। তো আমার খুব খারাপ লাগলো, আমি বললাম বার্মা থেকে নিয়ে এসেছি, আমি তাকে সাউথ সি লিখে দিয়েছেন? বলে আমরা তো দেখে মনে হলো সাউথ সি। আমি তাহলে তো আপনারা জানেনই না, লিখছেন কেন এরকম ভাবে? আর দাদা অনেকেই কমেন্ট করে, যেটা আমি দেখাতে চাই, এই হচ্ছে কমেন্টটা লেখা আছে যে ভাস্কর মিত্র, আচ্ছা। পীতাম্বরী নীলা হুম আছে? হুম হ্যাঁ। অনেক আছে, এই দেখুন এখানেই সামনে থাকবে হয়তো, এই দেখুন সামনেই আছে আপনার। তো এটা সবার উদ্দেশ্যে বলে রাখি, মানে প্রতিবারই আমি ভিডিও করি। অনেক আছে, অনেক। এইগুলো দেখুন, এগুলো সব পীতাম্বরী নীলা। এই যে গ্রিনিশ হয়ে গেছে, গ্রিন কালারটা কেন এসছে? গ্রিন কালারটা এসছে হচ্ছে ইয়েলো প্লাস নীল, ব্লু, এই দুটোর কম্বিনেশনে গ্রিন কালার চলে এসছে। এটাও পীতাম্বরী নীলা, এটাও পীতাম্বরী নীলা। এরকম প্রত্যেকের মধ্যে, প্রত্যেক লটের মধ্যে বিভিন্ন টাইপের পীতাম্বরী নীলা থাকতে পারে। এগুলোর রিফ্লেকশনটা এতটাই যে মাঝে মধ্যে স্ক্রিনটা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, না এটা না, কোথায়, এইটা দেখুন একটা পীতাম্বরী নীলা, এটাও পীতাম্বরী নীলা। এইটা দেখুন একটা পীতাম্বরী নীলা, এখানে ইয়েলোটা বেশি, ব্লুটা সামান্য একটু মাঝখানে। আর এখানে ব্লুটা বেশি, ইয়েলোটা সামান্য একটু। যেরকম যে চাইবে, সব লটের মধ্যে রয়েছে। আমরা আলাদা আলাদা করে বিক্রি করি না, দাম বেশি করে, যে পীতাম্বরীর দাম বেশি নেবো, রক্তমুখীর দাম কম নেবো। আমাদের লটে যেরাম আছে সেরকমই নিয়ে যায় লোকেরা। মানে একটার পর একটা, মানে আর তোমার ভিডিওতে প্রচুর লোকেরা কমেন্ট করে যে দাদা এটা হবে কিনা, ওটা হবে কিনা। তো সেই নিয়ে কোনোদিনও কোনো ভিডিও করিনি, বাট খুব শিগগিরই এরকম একটা ভিডিও আসবে যেখানে যা যা প্রশ্ন করা হয়েছে শুধু তারই উত্তর হবে, কি আছে কি নেই, কি ভ্যারিয়েশন পাওয়া যায়, সব A to Z। তো সেটা নিয়েও দাদা তোমার যদি কোনোদিন একটু টাইম হয় আমাদের জানিও, তো সেভাবে আমরা আসবো। কারণ বহু লোকেরা অনেক কিছু জানতে চেয়েছে যেটা আমিও জানি না, এরকম কমেন্ট করেছে যে তোমার কাছে জিনিসগুলো হয়, যদি না হয় তাহলে তার সাবস্টিটিউট কি আছে সেটাও জেনে নেবো।
যদি পৃথিবীতে পাওয়া যায় সেই স্টোনটা কোথাও না কোথাও, এবং কারোর যদি ডিমান্ড থাকে, আমি 90% চান্স আমি খুঁজে এনে দেবো সেটাকে। অন ক্যামেরা বলছো? অন ক্যামেরা বলছি, এনে দেবো। তো সোর্স আছে, কিন্তু অ্যাপ্লাই কম করি সোর্স, কারণ আমি নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকি, সাধনা ফাধনা নিয়ে, এবং আমার ছেলেই দেখে, জানে সবাই। তো চেষ্টা করবো এনে দেওয়ার, কিন্তু আমি এই মোবাইলে দেখার টাইম পাচ্ছি না। আমি জানি সবার সঙ্গে যুক্ত হওয়ার আমি টাইম পাচ্ছি না। সবাই, অনেকেই ফোন করছে, অনেকেই SMS করছে, আমি রিপ্লাই দেওয়ার টাইম পাচ্ছি না, আমি জানি। তো আমি খুব শিগগিরই চেষ্টা করছি একজন বিশ্বস্ত কাউকে রাখার, যে মোবাইলটা দেখে আমাকে মাঝে মাঝে একটু অবগত করাবে অফ টাইমে, এই রাত্রের দিক করে, একটু একদম ভোরের দিক করে, যখন আমি একটু। একদম। হ্যাঁ, তো দাদা সবার উদ্দেশ্যে তোমার দোকানের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দাও। রত্নসাগর। আর তোমার অ্যাড্রেস কি আছে? অ্যাড্রেস হচ্ছে 133A অরবিন্দ সরণি, কলকাতা 6। আর তোমার অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয়? হ্যাঁ, হয়। বাংলাদেশের বহু লোক কমেন্ট করে, বাংলাদেশে ট্রান্সপোর্ট হয়? ট্রান্সপোর্ট হয় বাংলাদেশে কিছু প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের, কোনো হয়তো গন্ডগোল, আমি জানি না এক্স্যাক্টলি কি হচ্ছে। তো ট্রান্সপোর্টেশন থেকে বারবার বলছে কিছুদিন পরে করুন, এখন কিছুদিন বন্ধ রাখুন, কিছু গন্ডগোল চলছে ওখানে বাংলাদেশে, জানি না কি চলছে, ওনারা জানবেন, বাংলাদেশে যারা থাকেন। আচ্ছা, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9231159832। এই মোবাইলটা থাকে আমার ছেলের কাছে, হোয়াটসঅ্যাপ করলে আমার কাছে আসে। চেষ্টা আচ্ছা, করি মাঝে মাঝে, যদি সঠিক কোনো প্রশ্ন হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। কেউ ধরুন লিখে দিয়েছে একটা, দেখলাম পীতাম্বরী নীলা, আর কোনো উত্তর নেই, কিছু নেই, জাস্ট পীতাম্বরী নীলা লিখে পাঠিয়ে দিয়েছে আমার কাছে, তার কি উত্তর দেবো আমি বুঝতে পারি না। আচ্ছা, সেই পীতাম্বরী নীলা আছে কিনা জিজ্ঞেস করে, নাকি কি দাম, না কি সাইজ, না কি ব্যাপার আমি বুঝি না। তো পারফেক্ট কোশ্চেন করলে আমি তার এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই। একদম একদম একদম। ঠিক আছে তো দাদা, আজকে কি আর কিছু স্টক দেখানোর আছে? স্টক তো প্রচুর আছে, সবাই জানে যারা এসছে, বা যে যা চায় মোটামুটি থাকে সবই। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের আর একটা আপডেট দিয়ে দিই। অবশ্যই অবশ্যই। ঠিক আছে। তো বন্ধুরা, বলবো না সব দেখিয়েছি, যেটা নতুন স্টক সেটা দেখিয়েছি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, চেষ্টা করবো রাখার, কারণ দাদা সত্যি খুব ব্যস্ত থাকে, তার মধ্যে যে ভিডিও করি খুব ব্যস্ততার মধ্যে করি। তো খুব শিগগিরই একটা হিন্দিতেও ভিডিও দেবো, আর যারা প্রচুর কোয়েশ্চেন করছো অন ক্যামেরা, সেই প্রশ্নের উত্তর দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি রত্নসাগর তোমরা চাও আরো 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 বাড়ুক, আরো এগোক, তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর শেয়ার করো, শুধু নিজে জানলে হবে না, সবাইকে জানো, শেয়ার করো, আরো সবার কাছে ছড়িয়ে দাও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে, আরো একটা নতুন জায়গায়। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।